রাত্রি প্রায় ৯টা। পূর্ণিমার চাঁদ কালো মেঘে ঢেকে গিয়েছে বললেই চলে। ঝড় উঠল বলে আবার শুনশান রাস্তা। আকাশে মেঘ দেখে আর এই বর্ষায় বাইরে জনমানুষ খুব কম। জোরে হাওয়া দিচ্ছে। রমেশবাবু বেশ জোরে জোরেই পা চালিয়ে হাঁটছে। রাস্তাটা ফাঁকা হওয়ায় রমেশবাবুর গাটাও বেশ ছমছম করছে। রমেশবাবু বিড়বিড় করতে করতে হাঁটছেন। তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। বৃষ্টিটা নামিস নি বাবা, এখন বাড়িতে পৌঁছে যায়, তারপর নামিস কোনে। এমন করে বৃষ্টিকে নামতে বারণ করছেন যেন বৃষ্টি আপনার বাধ্য মেয়ে। ও বাবা গো, কানে একেবারে তালা পড়ে গেল। এত জোরে কেউ চেঁচায়? কে 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 তুমি? কোথা থেকে এলে? আরে আমি মামদো রে, মামদো ভূত। কে? মামদো মানে? আমি তোমার কি ক্ষতি করেছি? হ্যাঁ, নাকি কান্না কাঁদিস না তো? আমি কেন মারবো তোকে? একে বিপদে বললাম গো আমি। শেষমেশ কিনা ভূতের হাতে মারবো। কোথায় আসো? বাঁচাও গো, বাঁচাও আমারে। আরে আচ্ছা ভীতু লোক তো তুই, বলছি তো মারবো না তোকে, তাহলে কানের মাথাটা কেন খাচ্ছিস? তাহলে 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 আমাকে কেন? তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? ওই যে তোর ভূতুড়ে কাণ্ড কারখানা, এই যে বইটা সেদিন পাবলিশ হলো না, ওখানে ওইসব কি লিখেছিস তুই? হ্যাঁ, কে লিখেছে? কে লিখেছি আমি? শালা নিজে লিখে নিজেই ভুলে গেলি, কপাল আমার। তুই ওখানে ভূতকে শুধু সাদা চাদর জড়িয়ে উপস্থিত করেছিস সবার সামনে, কেন? ভূতেরা তো সাদা চাদর জড়িয়েই আসে। চুপ শালা, আমি এসেছি সাদা চাদর জড়িয়ে? আমিও তো ভূত। ভূতেদের মান সম্মান নিয়ে ছেলে খেলা নাকি? আমরা পুরনো যুগে পড়ে নেই যে সব সময় ওই এক ঢোল এক কাশি সাদা চাদরই ঘুরে বেড়াবো? তবে আমার মামদো দাদু এককালে সাদা চাদর জড়িয়েই ঘুরতো, তা ঠিক কথা। তুমি তাহলে সবুজ গেঞ্জি কেন? সবুজ আমার প্রিয় রং, তাই। আর আমরা এখন আধুনিক হয়ে গিয়েছি। তোরা আধুনিক হচ্ছিস আর আমরা হলেই দোষ নাই। না মানে তা নয়। আরে তুই কি লিখেছিস ওটা? কোনটা আবার? তোরা সব সময় পিছন পিছন যায়, তাই পিছন ফিরে তাকাতে নেই। মানে মানে কি? আমরা মানুষের পাশে থাকতে জানি না? আমি এই যে তোর পাশেই তো এলাম, তোকে পিছন থেকে ফলো করেছি। আচ্ছা আচ্ছা, মাফ করো আমায়। আর লিখেছিস আমরা নাকি খাড় মোটকায়? তোর খাড় মোটকেছি আমি? না তো, না তো। তাহলে বিরিয়ানি, মোমো, চাউমিন, পোলাও, এত ভালো ভালো খাবার থাকতে মানুষের খাড় মটকাবো কেন বাবা? ও মা, এত খাবারের নাম তুমি জানো? তা জানবো না কেন? খাচ্ছি রোজ। দেশে ঘুরছে আর আমরাই সেকেলে হয়ে থাকবো নাকি? ও বাবা, এও হয় নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এই বলে রেখে রমেশবাবুকে বলল, আমি আসি রে, যেগুলো বললাম গল্পে ঠিক কর। কোথায় যাবে? একটা মিটিং আছে, চললো। এই বলেই ভূত হুশ করে উধাও হয়ে গেল। রমেশবাবু ভ্যাবাচাকা খেয়ে খালি তাকিয়ে রইলেন।